কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না, 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঁট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওর আরো ছেলে মেয়ে আছে, তো এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে। এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আরো ছেলে মেয়ে আছে, তাদের দিতে হবে। ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান। 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহ, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল্লাহ আযীম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামিআল্লাহু লিমান হামিদাহু, আবার সিজদায় যাই। কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই। কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে। ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে। এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন, জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা, জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা, মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে। তবে লিখে নেন, চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে, আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না, বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যের কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হবে। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না, তবে তোমার শ্বশুর সাদ করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময়তে যৌতুক হারাম। আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না। তবে ক্ষতি করার মতো নিবেন না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো, আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে, এগুলো প্রথা হারাম। এই প্রথা বন্ধ করতে হবে। এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে, ছেলের বাপকে ভিক্ষা করে খায়, ওগুলো কেন আনবে ওখানে? আমি তো এগুলো সহ্যই করি না, একেবারে না, ওই পাতায় পড়া হবে না। বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন? আরে আমার সন্তান হয়েছে, আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি, আর আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি, নিয়ে যান। আমার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এই জন্য 2টা শাড়ি, আর ছেলে এই জন্য একটা। তোমরা এই মাদ্রাসায় দাও। কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার 2 পাশে যদি কোনো কবর থাকে, তাহলে সে কবরগুলোর শাস্তি 40 দিন বন্ধ থাকবে। এবারে নগদ মিথ্যা কথা। একদিন নবাব জাগির চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদ্দেশ, আর সভাপতি আছেন মৌলানা শফিউর রহমান সাহেব, ডাইরেক্টর। তো উনি বলছেন যে একজন মৌলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে, আপনি যে কিছু বলছেন না, আপনি যে সভাপতি। তখন আমি বলছি আব্দুর রাজ্জাক কিছু করে খেতে হবে তো, এইভাবে বললেন। শফিউর রহমান ডাইরেক্টর, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বড় আলেম ছিলেন। প্রিয় সাহেব, আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে
এখানে আসতে পারেনি, আপনি তার জন্য দোয়া করবেন। আজবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইলা সেফা, আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফা দান করো। ইফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না, পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। প্রিয় শায়েখ, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। এবার আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমুল হিকমা। প্রিয় শায়েখ, সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত। সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে, রব্বে জিদনি ইলমা। জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে। অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে, না, এরকম কথা নয়। কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে, এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে। অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে, সের মধ্যে এটা একটা। বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি? তাকে ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে, শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। তারপরে কেউ জানতে পারেনি, ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে জি এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে? চিকিৎসা নিতে পারে, মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো, যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই। মেম্বার তিন সিঁড়ির ছিল, হাদিস মুসলিম। তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই। যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় কোনো কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদী এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসাবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার, যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার, সিজদায় বুকে হাত বাঁধতে হবে না। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে। আল্লাহু আকবার, রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার, সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে, জোহরের পূর্বেও জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে, হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ। নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ, আমি একজন ইমাম, প্রশ্ন শেষ করতে হবে, অনেকে
আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদী এনজিওর সাথে জড়িত। সুদী এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবা কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখা আসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পহেলা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে। কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ। তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম লাত মানাত উজ্জা হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো খাওয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছে তুমি। আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর। কবর রওজা বলতে হবে না। আমি রমজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ পড়েন, বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক। ড্যান্সের প্রতিযোগিতা, নাউযুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম। গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে। মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে, শোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাতেই ধরতে হবে। তারাবি এবং বেতেরের নামাজ কত রাকাত? বেতের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আর তারাবি 8 রাকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতের সালাত কখন আদায় করব? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করবেন।
প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে, একেবারেই খালি গায়ে গোসল করা যাবে। এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলুক, বিদআত। আসসালামু আলাইকুম। ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে? যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি